ওহ না, এই কুমিরটা এখনো বেঁচে আছে। আমি ঠিকই বুঝেছিলাম কিছু একটা গড়বড় আছে। আমাকে এখনই পালাতে হবে। এই কাকড়া ভাই, তুমি কি বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আহা, এই নদীটা কত শান্ত আর সুন্দর। এখানে প্রতিদিন সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। বন্ধু কুমির, তোমার সাথে বসে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমরা একসাথে থাকলে সময়টা কত সুন্দর কেটে যায়। ওহ না, আজকে আমার খুব ক্ষুধা লেগেছে। যদি তাড়াতাড়ি কিছু খেতে না পাই তাহলে তো আমি একদম দুর্বল হয়ে যাব। এই কাকড়া ভাই, তুমি কি বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। শোনো বন্ধু, তুমি যদি শেয়ালটাকে এখানে জল খেতে আনতে পারো তাহলে আমি সহজেই তাকে ধরে খেতে পারবো। না না, এটা ভালো আইডিয়া না। শেয়াল খুব চালাক, সে জানে তুমি এখানে লুকিয়ে থাকো, তাই সে কখনো বিশ্বাস করবে না। আচ্ছা শোনো, আমি একটা নতুন বুদ্ধি পেয়েছি। আমি মরে থাকার ভান করব আর তুমি আমার শরীরে ফুল দিয়ে ঢেকে দেবে। ঠিক আছে, চমৎকার বুদ্ধি। বন্ধু, তুমি যদিও অভিনয় করছো, তবুও তোমাকে দেখে সত্যিই মনে হচ্ছে তুমি মারা গেছো। আশা করি পরিকল্পনাটা কাজ করবে। এখন আমাকে শেয়ালটাকে খুঁজে বের করতে হবে। দেখি কিভাবে তাকে নদীর কাছে নিয়ে আসা যায়। শেয়াল দাদা, তুমি এখন আর নদীতে জল খেতে আসো না কেন? এখন নদীর জল অনেক পরিষ্কার আর সুন্দর। আমি কিভাবে সেখানে যাই বলো? ওই কুমিরটা তো সবসময় লুকিয়ে থাকে। আমি তো আমার জীবন ঝুঁকিতে ফেলতে চাই না। ভয় পাওয়ার কিছু নেই, কুমিরটা এখন আর বেঁচে নেই। আমি নিজে দেখেছি, সে ফুলের নিচে পড়ে আছে। একটু ভালো করে দেখি। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। আমি এত সহজে বিশ্বাস করতে পারছি না। আমি শুনেছি কুমির মারা গেলে তাদের লেজ নাকি একটু নড়াচড়া করে। এটা নাকি খুব সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ ঠিকই, মৃত কুমিরের লেজ ধীরে ধীরে নড়ে, এটা সবাই জানে। এটা দেখলেই বোঝা যায় সে সত্যিই মারা গেছে। ওহ না, এই কুমিরটা এখনো বেঁচে আছে। আমি ঠিকই বুঝেছিলাম কিছু একটা গড়বড় আছে। আমাকে এখনই পালাতে হবে। আমার প্ল্যানটা আবারও ব্যর্থ হয়ে গেল। সেই চালাক শেয়ালটা পালিয়ে গেল। এবার আমাকে আরো ভালো বুদ্ধি বের করতে হবে। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন গল্প মিস করো না।